বন্ধুরা হয়ে গেছে দেখুন, এবার বসেও যাবে। আমি নামিয়ে নেব। আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হয়ে গেছে। এখানে একটু ছোট ছোট চিংড়ি দিয়েছি আমি। দেখুন, এইভাবে করবেন, খুব ভালো লাগে। এইভাবে রান্না করে দেখবেন, একটা পদেই খাওয়া হয়ে যাবে, অন্য পদ আর লাগবে না, একটা পদেই খাওয়া হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখার জন্য। চলুন যাই, প্রথম থেকে কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা আলাদা রেসিপি করব। এখানে দেখুন ওল আছে, ওলটা আমি ছাড়িয়ে কেটে নেব ডুমো ডুমো করে। এখানে একটা আলু আছে, এখানে আমি এই দুটোকে ডুমো ডুমো করে কেটে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, ওল আলু এইভাবে কেটেছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব। আলুও দিয়ে দেবো, দিয়ে আমি কিছুটাতে জল দিয়ে দেবো, দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব। আমি এতে একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিলে সেদ্ধটা ভালো হয়। চিংড়ি মাছ বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নেব। ছোটো চিংড়ি বন্ধুরা, বেশি বড় না, মাঝারি মতো যে চিংড়িগুলো ওইগুলো। এবার দেখতে থাক বন্ধুরা। জিরে ফোড়ন দিয়েছি, এতে আমি দেবো কুচি করা রসুন, এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, এখানে নুন দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, ঢিমে আছে, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে সেদ্ধ করা ওল আর আলু আমি এতে দিয়ে দেবো। এর সাথে একটু কষিয়ে নিই ভালো করে। সব মশলা দেওয়া হয়ে গেছে। ঘরে থাকা উপকরণ দিয়েই বন্ধুরা ওল চিংড়িটা বানাতে পারবেন। ওল আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমার চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। এর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। সেদ্ধ করে নিলে বেশিক্ষণ টাইম লাগে না। ওল আলুটা যদি আমি সেদ্ধ করে নিই। এবার আমি জল দেবো, সুন্দর একটা সেন্টের গন্ধ ছেড়েছে, মশলার গন্ধ, মশলা ভাজার গন্ধ। কষানো হয়ে গেছে, অল্প করে জল দেবো, সেদ্ধ করা জিনিস আছে আমার, জল কম করেই দিলাম। চিংড়ি মাছও ভাজা রয়েছে। এবার ফুটে উঠুক, এবার ফুটুক, তারপরে দেখাচ্ছি। ফুটছে তরকারিটা, সেদ্ধ করাই সব একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। বেশি ঝোলও ভালো লাগে না।
ওল চিংড়ি রেসিপি। বন্ধুরা, ওল তো অনেকভাবে খেয়েছেন, ওল এইবারে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সব সেদ্ধই, যদিও কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি ওল আর আলু ডুমো ডুমো করে কেটে। এইভাবে করে খেয়ে দেখবেন, এখন ওগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। খুব টেস্টি হয় খেতে। আমার চিংড়ি ওলের রেসিপি হয়ে গেছে।